আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের ৫৭ ও ৫৮ নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين। হে রাসূল, আপনি বলুন, আমি অবশ্যই আমার মালিকের এক উজ্জ্বল দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত আছি এবং তাই তোমরা অস্বীকার করছো। এ অস্বীকার করার পরিণাম যা তোমরা দ্রুত দেখতে চাও তা ঘটানোর ক্ষমতা আমার কাছে নেই। সবকিছু চূড়ান্ত ক্ষমতা তো কেবল আল্লাহ তাআলার হাতেই রয়েছে। আর এই মহা সত্যটি তিনি তোমাদের কাছে বর্ণনা করছেন। তিনি হচ্ছেন উত্তম ফয়সালাকারী। قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين। হে রাসূল, আপনি আরো বলুন, আযাবের যে বিষয়টার জন্য তোমরা তাড়াহুড়া করছো তা ঘটানো যদি আমার ক্ষমতার মধ্যে থাকতো তাহলে তোমাদের ও আমার মধ্যকার ফায়সালা অনেক আগেই হয়ে যেত। জালেমদের সাথে কি ধরনের আচরণ করা উচিত তা আল্লাহ তাআলা ভালো করে জানেন। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। আল্লাহ তাআলা এখানে ঘোষণা করছেন যে বিচার ফায়সালার মালিক একমাত্র তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কিছুই করতে পারেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা আদেশ হয় তাই তিনি প্রচার করেন, তাই তিনি করেন, তাই তিনি বলেন। কাফেররা বারবার চ্যালেঞ্জ করত যে তুমি যদি সত্যিবাদী হও, প্রকৃতপক্ষে সত্য নবী হও, তবে আমাদের উপর শাস্তি নিয়ে এসো, অলৌকিক ঘটনা নিয়ে এসো, আযাব নিয়ে এসো। তো উত্তরে বলা হলো, শাস্তি আনার ক্ষমতা রাসূলের হাতে নয়, বরং আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি চাইলে দ্রুত শাস্তি নাজিল করতে পারেন, আবার ইচ্ছা করলে মানুষকে অবকাশ দিতে পারেন, সুযোগও দিতে পারেন। কিন্তু যাদের প্রতি আল্লাহ তাআলার আযাব নির্ধারিত হয়ে যায়, যারা সীমা লঙ্ঘনের শেষ পর্যায়ে চলে যায়, তাদেরকে আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বাঁচাতে পারবে না। তাদের উপর আযাব আসবেই আসবেই। এই আয়াত থেকে বোঝা যায় হিদায়াত, গায়েবের খবর কিংবা আযাব বা নাজাত সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। মানুষকে ধৈর্য ধরে সত্যকে মেনে নিতে হবে। চ্যালেঞ্জ করে করে আল্লাহর শাস্তি দ্রুত আনার চেষ্টা করা বোকা মানুষের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।